তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে সমস্ত প্রশংসা সুবহান, ওই প্রশংসা ওই মালিকের দরবারে, আল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম, রাতের কিছু সময়, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা এই অংশ থেকে বোঝা যায় যে বিআবদিহি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করছেন প্যারায়ে হাবিব রাসূলুল্লাহকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আল্লাহ তাআলার কাজ পর্যন্ত নিয়ে যান, এই কথাটা এই আয়াতের এই অংশ থেকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা এক কথায় বুঝি মেরাজ, এক কথায় বুঝি কি এটা মেরাজ, মেরাজ। যে আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, মেরাজে নিয়ে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে গেছেন। বিআবদিহি মানে আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলার খাস বান্দা, প্রিয় মাহবুব বান্দা, একমাত্র সমস্ত প্রিয়দের মধ্যে প্রিয় একমাত্র কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় বান্দাদের মধ্যে থেকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে কে? আল্লাহর হাবিব। তো আল্লাহর হাবিবের কথা উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে যে আমি আমার বান্দা, আমি আমার মহব্বতের বন্ধুকে আমি মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করলাম? নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে ফজরের নামাজের পরে মেরাজের কথা উল্লেখ করতেছেন। যে কি উল্লেখ করতেছেন? বলতেছে আমি উম্মে হানির ঘরে রাত্রে শোয়া, রাতের বেলায় আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে দুজন ফেরেশতা, কোন কোন বর্ণনায় আসছে তিনজন ফেরেশতা আসছে। আয়েশা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর বন্ধু আপনি উঠেন। আমাকে উঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠাইলেন, কিতাবের মধ্যে লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়েছিলেন ওখান থেকে এরকম ভাবে ছাদ বরাবর, মাঝখানের ছাদ বরাবর ফাঁক হয়ে গেছে। দুইজন ফেরেশতা অবতরণ করলেন, আবার উপর থেকে ছাদটা আবার আগের মতো লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে দুইজন ফেরেশতা আসলেন। আয়েশা বললেন রাসূল উঠেন। রাসূলকে ঘুম থেকে উঠাইলেন। রাসূলের চোখের মধ্যে তখন অনেক ঘুম। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন উঠালেন তখন আল্লাহর হাবিবের চোখের মধ্যে ঘুম। ওনাকে উঠানোর পরে একটু পানির কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়া আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহর বুকটাকে ফাড়লেন। কি করলেন? বুকটাকে ফাড়লেন, যেটাকে বলা হয় শক্কে সদর। শক্কে সদর। রাসূলুল্লাহর বক্ষ নিধারণ করলেন, রাসূলুল্লাহর বুকটাকে ফাড়লেন, ফেরে কি যেন বের করলেন, করে রাসূলুল্লাহ এই বুকের ভিতরে কলবটাকে, অন্তরটাকে কি করলেন? হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কিতাবের মধ্যে লেখছে আল্লাহর হাবিবের এই কলবটাকে, অন্তরটাকে 3 বার চাক করা হয়েছে। কয়বার? 3 বার। কোন কোন বর্ণনায় আসছে 2 বার, কেউ বলছে 4 বার। যে বলতেছে প্রথম একবার সিনা চাক করা হয়েছিল আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট,
যখন বিবি হালিমাতুস সাদিয়ার ঘরে যখন ছিলেন, তখন রসুলুল্লাহর দুধ ভাই আব্দুল্লাহর সাথে গেছেন বকরি চড়াতে। কি চড়াতে? বকরি নিয়ে গেছে। তখন একজন ফেরেশতা, কোনো কোনো কিতাবে লেখছে দুইজন ফেরেশতা আয়েশা রসুলুল্লাহকে পাহাড়ের উপরে উঠায় নিয়ে গেলেন, নিয়ে আল্লাহর হাবিবের কল্পটাকে ছিঁড়লেন, বুকটাকে ছিঁড়ে কল্পটাকে হাউজে কাউসারের পানি দ্বারা ধুয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন ধুইলেন? বলতেছে সাধারণ ছেলেপেলেরা, মানুষের বাচ্চারা ছোটবেলায় খেলাধুলা করে, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন এরকমভাবে মজা আমোদে ফুর্তিতে লিপ্ত থাকে। রসুলুল্লাহ যেন এগুলো না করে, অন্যান্য বাচ্চাদের মতো যেন রসুলুল্লাহর জীবন না হয়, শৈশব যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া রসুলুল্লাহর বক্ষকে কল্পটাকে ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার কারণে অন্যান্য বাচ্চাদের মতো রসুলুল্লাহ ছোটবেলায় ওই রকম কি করে নাই, আমোদ ফুর্তি খেল তামাশা মজা আড্ডা খানায় রসুলুল্লাহ যায় নাই। কেন? যে রসুলের কল্প থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের পানি দ্বারা ধুয়ে দিছে। যে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে কি করছেন, হাউজে কাউসারের পানি দ্বারা রসুলুল্লাহর বুককে কি করে দিলেন, ধুয়ে দিলেন ছোটবেলায়। নাম্বার 2, রসুলুল্লাহ যখন যৌবনে উপনীত হলেন, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অন্যান্য যুবকদের মতো যেন রসুলুল্লাহর জিন্দিগি যেন যুবকদের মতো না হয়। সাধারণ যুবকেরা যেমন যৌবনের তাড়নায় অনেক গুনাহ করে, রসুলুল্লাহ যেন যৌবনের তাড়নায় যেন গুনাহ না করে, এই জন্য রসুলুল্লাহর অন্তরটাকে কি করে দিলেন, আবার হাউজে কাউসারের পানি দ্বারা ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ। ধুয়ে দিলেন রসুলুল্লাহর কল্পটাকে কি করলেন, এরকম ভাবে হাউজে কাউসারের পানি দ্বারা যৌবনের সময় ধুয়ে দিলেন। কোন কোন কিতাবে লেখছে যে রসুলুল্লাহর অন্তরটাকে কি করছেন, ওহী নাজিল হওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার আগে ধুয়ে দিছে, যেন কোরআনের যে একটা গরম, কোরআনের যে একটা তেজ, এটা যেন রসুল সহ্য করতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 3, রসুলকে মেরাজে নেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে রসুলের কল্পটাকে ধুয়ে দিছে। কেন? যে রসুল যেন আল্লাহকে দেখা, যেন জান্নাত জাহান্নাম দেখা, যেন রসুলের ভারসাম্য ঠিক রাখতে পারে, এই জন্য কলজাটাকে এরকম ভাবে হাউজে কাউসারের পানি দ্বারা এরকম শক্তিশালী করে দিছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহরে দেখা তো 4টিখানি বিষয় না, কি বলেন, ঠিক কিনা? জান্নাত দেখা জাহান্নাম দেখা 4টিখানি বিষয় না। কল্প অন্তরটাও সেরকম শক্তিশালী পরিষ্কার হওয়া দরকার, তা না হলে এই সাধারণ মানুষের অন্তর দিয়া কি করা যাবে না, আল্লাহকে দেখা সম্ভব না। যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী আল্লাহকে তো দেখে নাই, আল্লাহর নূরের তাজাল্লি পায়া বলতেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাহাড়, তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আল্লাহকে দেখা তো দূরের কথা, ঠিক কিনা বলেন? তো সামনে আগাই, অনেক লম্বা আলোচনা। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ওনার বক্ষে বিদারণ করলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কল্পটাকে ধুয়ে দিলেন। ওই যে ওখান থেকেই ওপেন হার্ট সার্জারি, যেটাকে বলে হার্ট সার্জারি বলে না, ওপেন হার্ট সার্জারি ওখান থেকে আসছে। এখন ডাক্তাররা বিজ্ঞানীরা বের করে দেখে যে আগে তারা বলতো যে এটা কিভাবে সম্ভব, এই মানুষের এরকমভাবে কল্প অন্তরকে, হৃদয়কে, হৃৎপিণ্ডকে ফেড়ে বের করে আবার পরিষ্কার করা কিভাবে সম্ভব। এখন তারাই বিজ্ঞানীরাই বলতেছে এটা 100তে 100তে সম্ভব। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে বর্তমান যুগের ডাক্তারদের প্রমাণ। তারা কি করে, ওপেন হার্ট সার্জারি করে, বলতেছে হৃদয় বের করে, হৃৎপিণ্ড বের করে এরকম ভাবে রিং বসায় দেয়, ঠিক কিনা বলেন? হার্ট ব্লক হয়ে গেছে, ওখানে রিং বসাইতে পারতেছে, বলতেছে ওখান থেকেই সার্জারি যে বিষয়টা ওখান থেকে আসছে। সুবহানাল্লাহ। যার কারণে এখন ডাক্তাররা কি করে, সার্জারি করে। বুঝতে পারছেন? কোরআনের বাহিরে নাই কিছু। তো রসুলুল্লাহর অন্তরটাকে ধোয়ার পরে জিব্রাইল আমিন
রসুলুল্লাহকে কি করলেন, বোরাকের মধ্যে উঠাইলেন। কি কোথায় উঠালেন? বোরাকের মধ্যে উঠাইলেন। যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই বোরাকের মধ্যে উঠাইলেন, কিতাবের মধ্যে আসছে ওই বোরাকটা এত দ্রুত গতি যে বলতেছে তার নজর, একজন মানুষের নজর যতটুকু দূরে যায় তার চেয়েও দ্রুত গতিতে, তার চেয়েও বেশি দূরত্বে এই বোরাকের এক একটা কদম গিয়া পড়ে। সুবহানাল্লাহ, এক একটা কদম গিয়া পড়ে। বলতেছে মানুষের এক একটা কদম ততটুকু পর্যন্ত, এক একটা নজর ততটুকু পর্যন্ত যায়। বলতেছে সে যতটুকু পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমতা দিছে, তার পাওয়ার, চোখের পাওয়ার যতটুকু, বলতেছে এই বোরাকের এক একটা পায়ের এরকম কদম ওই জায়গায়, ওই স্থানে গিয়া পড়ে। সুবহানাল্লাহ। বলতেছে বোরাকের মধ্যে উঠছে, উঠার আগে বোরাক এরকমভাবে কি করতেছে, লাফাইতেছে। কিতাবের মধ্যে লেখছে বোরাক এরকমভাবে এই এলোমেলো করতেছে। জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, হে বোরাক, তুমি উল্টাপাল্টা কেন করতেছো? পরে বলতেছে, যাহারে রসুল তো আমার উপরে উঠবে, উঠার পরে তো এখান থেকে নাইমা যাবে, তখন তো আমার পিঠ খালি হয়ে যাবে। এখন তো নবী উঠবো, উঠার পরে তো আমি ভরা ভরা লাগবো, যখন খালি হয়ে যাইব তখন তো আমার খারাপ লাগবো। সুতরাং এমন কিছু রসুলকে করতে বলেন যেন আমার মন যেন ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, এ বোরাক, তুমি থেমে যাও, তুমি কান্না করিও না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠের উপরে উঠা আমি আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তুমি থাইমা যাও, তুমি আর লড়াছড়া কইরো না। বোরাক থেমে গেছে। রাসূলুল্লাহ উঠছে, বলতেছে বোরাক নিয়ে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় আসছে, যে জায়গার নাম বাইতুল লহম। ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, রসুল আপনি নামেন এখানে, এটা হচ্ছে আপনার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থানের জায়গা, উনি এখানে জন্মগ্রহণ করছে, সুতরাং আপনি এখানে নামেন, নাইমা আপনি 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা, সমস্ত এরকমভাবে উম্মতেরা রসুলুল্লাহর এরকমভাবে রুহানি সন্তান। কি সন্তান? রুহানি সন্তান। কারণ রুহের জগতে সমস্ত নবী, সমস্ত মানুষ একসাথে রসুলুল্লাহর কথা শুই না। বলতেছে আল্লাহ যখন বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, তখন রসুলুল্লাহ তখন পিছন থেকে এরকমভাবে ডাক দিয়া বলতেছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। বলতেছে রসুলুল্লাহর কথা শুই না, সমস্ত রুহু একসাথে বলছে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। যে ওই রুহের জগতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাতি, সমস্ত মানুষ, সমস্ত মাখলুকের কি ছিলেন? পিতা ছিলেন। এজন্য জিবরাইল বললেন যে এখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, আপনি শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ পড়েন। তো 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে বলতেছে একটু দূরে গেলেন, যাওয়ার পরে মাদায়েন শহর, ওখান থেকে আরেকটু দূরে গেলেন, যাওয়ার পরে এরকম এর মধ্যে অনেক লম্বা কাহিনী আছে। যাওয়ার পরে পিছন থেকে একজন মহিলা ডাকতেছে, বৃদ্ধ একজন মহিলা পিছন থেকে ডাকতেছে। বৃদ্ধ মহিলা কিন্তু তার কানের মধ্যে ধুল, শরীরের মধ্যে এরকম সাজ পোশাক, সাজসজ্জায় সজ্জিত। রসুলুল্লাহকে এরকম জিবরাইল আমিন বললেন, রসুল আপনি পিছনে তাকায়েন না, আপনি সামনে হাঁটেন। সুবহানাল্লাহ। আপনি তাকায়েন না। রসুলুল্লাহ সামনের দিকে যাইতেছে। আবার ডান দিক থেকে ওই মহিলাটা আসছে, এসে আবার নবীরে ডাকতেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় নাই। আবার বাম দিক থেকে ডাকতেছে, রসুলুল্লাহ তাকায় নাই। আবার যখন দূরে চলে গেছে তখন জিবরাইল আমিন বললেন, রসুল এই যে মহিলাটাকে দেখলেন সুন্দর সজ্জিত অবস্থায় আপনার সামনে এসে আপনাকে ডাকতেছিল, এই মহিলা হচ্ছে দুনিয়া। সে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তার সাজসজ্জা কমে নাই। আপনি যদি তার দিকে তাকাইতেন আপনার সমস্ত উম্মত দুনিয়াদার হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি তাকান নাই, এই জন্য আপনার কিছু উম্মত দুনিয়াদার হবে আর বেশিরভাগ উম্মতই জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। পরে বললেন, রসুল আপনি সামনে যান। রসুলুল্লাহ যখন সামনে গেলেন, যাওয়ার পরে রসুলুল্লাহর সামনে এরকমভাবে 3টা পেয়ালা আনছে, একটা দুধের পেয়ালা, একটা শরাব, একটা শরবত। রসুলুল্লাহকে বললেন আপনি এখান থেকে যেটা মনে চায় খান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা খাইছে। বলেন সুবহানাল্লাহ। দুধের পেয়ালা খাইছে। খাওয়ার পরে একটু অল্প একটু, আমরা চা খাই না, খাওয়ার পরে একটু রাইখা দিনা নিচে দিয়া,
রসুলুল্লাহ দুধ খাইছে, খাওয়ার পরে একটু দুধ নিচে দিয়ে খানিকটা দুধ রেখে দিছে। জিবরাইল আমিন বললে, রসুল আপনি যদি পুরাটা খাইতেন তাহলে আপনার সমস্ত উম্মত জান্নাতি হইতো, কেউ জাহান্নামে যাইতো না। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু রেখে দিয়েছেন, যার কারণে এই যে কিছু উম্মত জাহান্নামী হয়ে যাবে আর বেশিরভাগই উম্মত জান্নাতি হবে। সুবহানাল্লাহ। পরে রসুলুল্লাহর কাছে 3টা পোশাক নিয়ে আসলেন। রসুল আপনি এখান থেকে যেটা মনে চায় পড়েন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক 3টা পোশাক আনলেন। এর মধ্যে একটা হচ্ছে সাদা পোশাক, আর একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে এরকমভাবে কোনো বর্ণনায় আসছে কালো, কোনো বর্ণনায় আসছে হচ্ছে লাল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাকটা পরলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের জন্য সবচেয়ে সুন্দর পোশাক কি বলেন? সাদা পোশাক। রসুলুল্লাহ ওই পোশাকটা পরলেন। পরার পরে একটু দূরে গেলেন। যাওয়ার পরে বর্ণনায় আসছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে আসমান এবং দুনিয়ার মাঝখানে জাহান্নামের বৈশিষ্ট্যতা, জাহান্নামের সৃষ্টিতা বলতেছে, জাহান্নাম এবং এরকমভাবে জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হয় এই জায়গাগুলো কোথায়? বলতেছে আসমানের উপরে না, আসমানের নিচে জমিনের মধ্যবর্তী অবস্থানে হচ্ছে কি মানুষের জাহান্নামের শাস্তি দেওয়ার জায়গা। তো রসুলুল্লাহকে যখন নিয়ে যাইতেছে, যাওয়ার পরে দেখতেছে একদল লোক যাদের গাল আছে না, গালটাকে ফাড়তেছে। কয়েকজন ফেরেশতা ধরে কি করতেছে? তার গালগুলো ফাড়তেছে, ছিঁড়ে ফাড়তেছে। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে ইনি কে? এই যে এরা কারা যাদের গালগুলো ফাড়া হচ্ছে? তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে মিথ্যুক, এরা কথায় কথায় মিথ্যা কথা বলতো, এদের প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা সাক্ষী দিত, মানুষদের সাথে কথা বলতো যখন মিথ্যা বলতো, মানুষদের সাথে যখন কসম খাইতো মিথ্যা কসম খাইতো। বলতেছে তাদের সকাল থেকে নিয়ে রাত্র ঘুম পর্যন্ত তাদের কথা শুধু মিথ্যায় এরকম সজ্জিত করত। এদের কিয়ামতের আগ পর্যন্ত এদের এরকম গালগুলোকে ফাড়া হবে, ছিঁড়া হবে, আবার ঠিক হবে, আবার ফাড়া হবে, আবার ঠিক হবে, এভাবে শাস্তি হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। রসুলুল্লাহকে নিয়ে আরেকটু সামনে গেলেন। যাওয়ার পরে দেখতেছে যে এক দল লোক যারা রক্তের নদীতে কি করতেছে? হাবুডুবু খাচ্ছে। রক্তের নদীতে কি খাইতেছে? হাবুডুবু খাইতেছে। রক্তের নদীতে যখন হাবুডুবু খাচ্ছে, তো এরা সাঁতরায়া তীরে যখন আসতেছে, তখন একজন ফেরেশতা তাদের মাথার মধ্যে এরকমভাবে পাথর দিয়া আঘাত করতেছে। আর আঘাত করার কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে। বলতেছে তারা আবার এরকম সাঁতরায়া ওই রকম রক্তের নদীর ওখান থেকে আসতে আসতে আবার তাদেরকে এরকমভাবে মারতেছে, আবার তারা যাইতেছে, আবার মারতেছে, আবার যাইতেছে, এরকমভাবে তাদের শাস্তি হইতেছে। বলতেছে এরা কারা? বলতেছে এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর। এরা হচ্ছে আপনার উম্মতের কি খুর? সুদখোর। যারা এত খাইতো তবুও কি হইতো না, যাদের পেট ভরতো না, এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের নদীতে ডুবাইতেছে, রক্তের নদীতে ছাইরা দিছে। কিয়ামতের আগ পর্যন্ত তাদের এভাবেই শাস্তি হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। বলতেছে আরেকটু দূর গেছে, যাওয়ার পরে দেখতেছে যে একদল লোকের হাতের নখগুলো, পায়ের নখগুলো বিশাল বড় বড়। বলতেছে এরকম বড় বড় যে বলতেছে তাদের নখগুলো দিয়া তারা তাদের মুখের চামড়া, শরীরের চামড়াগুলো ছিলতেছে, আর ছিলে তারা নিজেদের গোশতগুলো কি করতেছে? খাইতেছে। একজন খাইতেছে, আরেকজনকে খাওয়াইতেছে। রসুলুল্লাহ বললেন এরা কারা? বলতেছে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের কি করত? গীবত গাইতো। যারা মানুষের কি গাইতো? বলেন গীবত গাইতো। বলতেছে কথায় কথায় মানুষের গীবত গাইতো। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত কি করতো? তারা কাইটা খাইতো। গীবত গাওয়া যেই কথা, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া একই কথা। বলতেছে কিয়ামতের আগ পর্যন্ত তাদের এভাবে শাস্তি হতে থাকবে। রসুলুল্লাহ আর একটু দূরে যাওয়ার পরে দেখতেছে একদল নারী পুরুষ যাদের যৌনাঙ্গে বড় বড় বিশাল বিষধর সাপ এরকম দংশন করতেছে। বড় বড় বিষধর সাপ দংশন করতেছে। তা হাদিসের মধ্যে বলতেছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, এ ভাই জিবরাইল আমিন, এরা কারা?
বলতেছে এরা হচ্ছে আপনার উম্মতের ব্যভিচারিণী জিনাকুর পুরুষ এবং মহিলা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি সম্পর্কে জানতো, কিন্তু যারা এরকম জিনার মধ্যে লিপ্ত হইতো, নারী পুরুষে একে অপরের সাথে খারাপ কাজে লিপ্ত হইতো। বলতেছি কিয়ামতের আগ পর্যন্ত তাদের এভাবে শাস্তি হতেই থাকবে। বলতেছে আরেক দল লোককে দেখলেন এরকমভাবে তাদেরকে এরকম কাঁটাযুক্ত বোঝা তারা মাথার মধ্যে নিতেছে। নেওয়ার পরে এই কাঁটাযুক্ত বোঝা মাথার মধ্যে নেওয়ার কারণে মাথা থেকে রক্ত এরকমভাবে, শরীর থেকে রক্ত এরকম গড়ায়া পড়তেছে, তারা নিতে পারতেছে না, আবার নিচে রাখতেছে, রাইখা ওই কাঁটাযুক্ত লাকড়ির বোঝাগুলিকে আবার ভারী করতেছে, আবার মাথার মধ্যে নিতেছে, মাথা ফাইরা রক্ত বের হচ্ছে, আবার নিচে রাখতেছে, আরও ভারী বোঝা করতেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা কারা? বলতেছে এরা হচ্ছে আপনার উম্মতের আত্মসাৎকারী লোক, যারা মানুষের কি করত, অন্যায়ভাবে মানুষের জমিন কি করত, মানুষের জায়গা আত্মসাৎ করত। এদের কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে শাস্তি হতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অনেক লম্বা আলোচনা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া কি করলেন, এরকমভাবে সমস্ত নবীদের কি করছে, ইমামতি পালন করাইছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের মধ্যে 8 জন নবীকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আগমনের সুসংবাদ জানানোর জন্য রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ডান দিকে তাকায়া হাসে আর বাম দিকে তাকায়া কান্দে। ডান দিকে তাকায়া হাসতেছে আর বাম দিকে তাকায়া কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল উনি কে? বলতেছে ইনি হচ্ছে আপনার এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনার এই পর্যন্ত যত মানুষ আসছে এবং পরে আসবে সমস্ত নবীদের সমস্ত সৃষ্টিকুলের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। বলতেছে ওনাকে দেখা যায় তা একদিকে তাকায়া হাসে আর একদিকে তাকায়া কান্না করে। কারণ কি? পরে বলতেছে ডান দিকে তাকায়া হাসে কারণ ডান দিকে হচ্ছে ইমানদারের রুহু, ওই দিকে তাকায়া হাসে তারা জান্নাতি, আর বাম দিকে তাকায়া কান্না করে যখন বাম দিকে তাকায়া দেখে যে জাহান্নামীদের রুহু, এই জন্য উনি কান্না করে। বলেন সুবহানাল্লাহ। পরে বলতেছে দ্বিতীয় আসমানে গেলেন। যাওয়ার পরে এরকম হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, এরকম ওনাদের সাথে মোলাকাত করলেন। তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরতে এরকমভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরকমভাবে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ পর্যন্ত যাওয়ার আগে যেখানে বলে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি সিদরাতুল মুনতাহা গিয়ে দেখলাম সিদরাতুন মানে হচ্ছে বড়ই গাছ। কি গাছ? সিদরাতুন মানে কি গাছ? সংক্ষেপে বলে দিতেছে আর কি। মেরাজের কাহিনী অনেক লম্বা আলোচনা, এর মধ্যে আরো অনেক কিছু বাদ পড়ে গেছে। তো সিদরাতুন মানে হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা হচ্ছে সর্বশেষ জায়গা, যেই শেষ আর শেষ হয় না এমন শেষ জায়গা, যেটা হচ্ছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যেই জায়গা, এই জায়গাকে বলা হয় মুনতাহা। যে বলতেছে এরপরে আর কোনো কিছু নাই, এরপরে একমাত্র আল্লাহর আরশ। বলেন সুবহানাল্লাহ। বলতেছে এই মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখলেন যে একটা বড়ই গাছ, ওই বড়ই গাছের বড়ইগুলো এরকমভাবে আপনার এক একটা মটকার মতো, ওই রাসূলুল্লাহর সময়ের যে একটা এর প্রচলন ছিল একটা জিনিসের মতো, যে ওই জিনিসটা ছিল এক একটা মটকার মতো। রাসূলুল্লাহ বলতেছে যে এক একটা বড়ই ওই সিদরাতুল মুনতাহা গাছের এক একটা বড়ই মটকার মতো দেখতে। বলেন সুবহানাল্লাহ। মটকার মতো দেখতে। তো বলতেছে মটকার মতো দেখতে, তাহলে মানুষ তো 3.5 হাতের, এত বড় মটকা বড়ই কিভাবে খাইব? বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এক একজন ব্যক্তির শরীরকে 60 হাত লম্বা করে উঠাবেন। সুবহানাল্লাহ। তো 60 হাত লম্বা মানুষটারে যদি একটা মটকা, যদি 8-10 হাত একটা বড়ই না হয় তাহলে কি চলবো? কথা বলে চলবে? বলেন চলবে?
60 হাত লম্বা মানুষটা 8-10 হাতে একটা বড়ি খাওয়া কোনো ব্যাপার? কথা বলেন, কোনো ব্যাপার? ওই দিনকার বাজারে এক মুরব্বী লোক, এক লোককে আর কি আমার কাছে নিয়ে আসছে, এই যে আপনাদের এই বাজারে মুরব্বী লোক আনার পরে একজন আমারে বলতেছে, হুজুর যে মুরব্বী বেড়ান জান্নাতে যাইতো না, আপনি কইছে ওনারা কই দিনছে? আমি কইলাম হ, মুরব্বীরা জান্নাতে যাবে না। পরে কেরে হুজুর চেয়ে দেখে দেখা কে যাইতো না, কেরা মুরব্বী লোকেরা জান্নাতে যাবে না কেন? আমি কই আপনি মসজিদে সাক্ষাৎ করেন, পরে বলবো না। বেচারার ভিতরে একটা জ্বলন্তি শুরু হয়ে গেছে। পরে কইলাম মুরব্বীরা জান্নাতে যাবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরব্বীরা যুবক বানায় জান্নাতে নিব। সুবহানাল্লাহ। সুতরাং 60 হাত লম্বা শরীরটারে বানাইব। এই 60 হাত লম্বা শরীরের মধ্যে যেই বডিগুলিতে খাবার ঢুকে, এই মুখটারে তো আল্লাহ তাআলা এরকম বড় বানাইব। আর এই মুখ দিয়া যদি 8-10 হাত মুখটা হয়, তাহলে 8-10 হাত মুখটা দিয়ে একটা মটকির মতো, মটকার মতো বড়ই ঢুকা কোনো ব্যাপারই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকমভাবে দিব। যাওয়ার পরে পরে বলতেছে, সংক্ষেপে শেষ করে দেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন, নেওয়ার পরে বলতেছে রসুল, জিবরাইল বলতেছে, রসুল আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই, আমার লিমিট, আমার শক্তি এই পর্যন্তই, আমি আর যাওয়া সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আমি যদি যাই তাহলে আমার যে ডানা আছে, হাদিসের মধ্যে লেখছে যে রসুলুল্লাহ তখন জিবরাইলের যে আসল আকৃতি দেখে বলছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের আকৃতি একবার দেখছে, আর যখন সিদরাতুল মুনতাহা গেছে তখন জিবরাইলের আকৃতি আরেকবার দেখছে। কয়বার দেখলো? 2 বার। রসুলুল্লাহ বলতেছে, আমি জিবরাইলের আকৃতি দেখলাম যে এরকম পুরা পৃথিবীটা, পুরা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এরকম মনে হইল যে পুরাটাই জিবরাইলের শরীরে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। বলতেছে ফেরেশতা, এই যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না বাদ দিয়ে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত যত ফেরেশতা আছে, এদের মধ্যে সবচাইতে একবারে কনিষ্ঠ যে ফেরেশতা আছে, ওই ফেরেশতার মাথার মধ্যে যদি সারা পৃথিবীর পানিকে ঢেলে দেওয়া হয়, বলতেছে মাথা থেকে পা পর্যন্ত আস্তে আস্তে সব পানি শুকাইয়া যাবে। সুবহানাল্লাহ। তাইলে কত বড় ফেরেশতা, কত বড় বুঝেন? অনেক বড় না? তো বলতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার আর লিমিট নাই, আমার আর যাওয়া সম্ভব না, আপনি কাজ করেন, আপনি এখান থেকে নেমে পড়েন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফরফকে পাঠাইয়া দিলেন। কাকে পাঠাইছে? রফরফকে পাঠাইয়া দিছে। রফরফকে পাঠাইয়া দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি বসলেন। সুবহানাল্লাহ। কোনো পর্দা নাই, সামনে কোনো পর্দা নাই। রসুলুল্লাহ জুতা খুইলা যাবে, আল্লাহ তাআলা বলতেছে, রসুল আপনি জুতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কারণ আপনার পায়ের ধুলা মাটি আমার আরশ চায়, আপনার পায়ের ধুলা মাটি আমার আরশ কি করতে চায়? ভক্ষণ করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আপনি জুতা নিয়ে আসেন। রসুলুল্লাহ গেলেন। যাওয়ার পরে বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, রাসূল আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ তাআলা, আপনার জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আমার হাত দ্বারা যে সমস্ত প্রশংসিত আপনার ইবাদত করা সম্ভব, আপনার প্রশংসা করা সম্ভব, এগুলোকে আপনার কাছে নিয়ে আসছি। আমার মাল দ্বারা যতটুকু করা সম্ভব এগুলোকেও আপনার কাছে নিয়ে আসলাম, আপনার জন্য নিয়ে আসলাম। এবং আমার জিন্দেগির সময় দ্বারা যতটুকু ইবাদত যা করা সম্ভব এগুলোকেও আমি আপনার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসসালামু আলাইকা। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি আমার জন্য নিয়ে আসছেন, আমি আপনার জন্য কি দেই দেখেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, আইয়ুহান নাবিয়্যু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নবী বলে কি করলেন?
সম্বোধন করলেন সুবহানাল্লাহ, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপর রহমত এবং বরকত বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। দেখেন তখন আল্লাহ রাসূল বলতেছে যে আমি রসুল তো আপনার জন্য নিয়ে আসলাম, আপনিও আমাকে দিলেন, সুতরাং এখানে তো আরো একটা দল বাকি রয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো আপনার জন্য আমার সব কিছু নিয়ে আসলাম, আমার হায়াতে জিন্দেগির সব কিছু আপনার জন্য দিলাম। ও আল্লাহ, আপনিও আমার জন্য দোয়া করলেন, আমাকেও দিলেন। আজকে আমি বলি আসসালামু আলাইনা, আমিও আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে আপনার কাছে এরকম প্রশংসিত বার্তা নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া, দেখেন রাসূলুল্লাহ মেরাজে গিয়াও, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়াও গুনাহগার উম্মতের কথা ভুলেন নাই। আগে বলছে গুনাহগার উম্মতের কথা, দুর্বল উম্মতের কথা, আসসালামু আলাইনা, পরে বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সৎ নেককার উম্মতের কথা, বলেন সুবহানাল্লাহ। আমি একদিন বলছিলাম যে বাপের সন্তান যদি দুইটা হয়, যেই সন্তানটা একটু অসুস্থ হয় এই বা ছোট হয়, এটার প্রতি বাপের মায়া থাকে বেশি, আর যেই সন্তানটা একটু শক্তিশালী হয়, কর্মঠ হয়, এটার প্রতি বাপের মায়া একটু কম থাকে, কারণ ওইটা তো দুর্বল, ওইটা হাঁটতে পারে না। এই জন্য বাপে কি করে ওই দুর্বলটারে কুলে নিয়ে হাঁটে, আর বড়টা যেটা ওটা তো হাঁটতে পারে, এই জন্য তারে হাতে আঙ্গুলের মধ্যে ধইরা নিয়ে হাঁটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলতেছে আল্লাহর কাছে গিয়া গুনাহগার উম্মত তো দুর্বল, এই গুনাহগার উম্মতের কথা আগে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলতেছে, প্রথমে গেল নবীর কথা, পরে হইল আল্লাহর কথা, পরে আবার গুনাহগার উম্মত নেককার উম্মতের কথা, পরে সমস্ত ফেরেশতারা একসাথে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে সবাই পুরা ভরিয়ে গেছে। এখন ফেরেশতারা, কোনো বর্ণনা আসছে জিবরাইল, উনি নিজে একা বললেন যে আমি সাক্ষ্য দিতেছি যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো কি নাই, মাবুদ নাই, এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এই হয়ে গেল একমাত্র দোয়া, যেটা আমরা এখন নামাজের মধ্যে পড়ি কিনা বলেন, যেটাকে বলে তাশাহুদ বলা হয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা মুসলমানদের জন্য নামাজের জন্য ওয়াজিব করে দিছে। এটা নামাজ না পড়লে, এটা নামাজে না পড়লে নামাজই হবে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা বলতে হয়, বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আইসা কি করলেন, তখন মেরাজে যখন এই কথা বললেন, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আইতেছে মুসা নবীর সাথে সাক্ষাৎ, কয় পারবো না, উম্মত দুর্বল, বলতেছে কমায় আসেন, কমাইতে 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 শেষ পর্যন্ত 5 ওয়াক্তে আসছে। পরে বলতেছে রসুল আপনার উম্মত তাও পারতো না, কমায় আসেন। পরে বলতেছে এ মুসা, আমার তো কি লাগে, শরম লাগে, লজ্জা লাগে, আমার আর যাওয়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে ডাক দিয়ে বলতেছে, রসুল আপনার উম্মত 5 পর্ব ঠিক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 10 50 দিয়ে দেব। সুবহানাল্লাহ। 5 পর্বে ঠিক, কিন্তু এই যে বললাম আপনার উম্মতের এক একটা আমল, এক একটা ইবাদতকে 10 গুণ বাড়ায় দেব। সুতরাং আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করেছি। আবার তাফসীরের মধ্যে লেখছে যে আল্লাহ তো আগেই 5 ওয়াক্ত দিত, 50 ওয়াক্ত দিছে কেন? আল্লাহ তো জানে, বলতেছে কেন দিছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে যাইব, রসুলের চেহারাটার আল্লাহর সামনে বারবার পড়বো, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত দিয়া দিছে, যেন নবী যেন আমার কাছে বারবার আয়ে আর নবীর চেহারা যেন আমি বারবার দেখতে পারি, বলেন সুবহানাল্লাহ।
কত মহব্বত, বন্ধুর প্রতি বন্ধুর মহব্বত বেশি থাকলে তারা বেশি দাওয়াত দেয় বাড়িতে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আগে 5 ওয়াক্ত দিতে পারতো, 5 ওয়াক্ত আগে দেয় নাই, দিছে 50 ওয়াক্ত। দিয়া পরে আল্লাহ হিকমতের সাথে কমাইছে নবীর চেহারাটাকে দেখার জন্য, কারণ নবীর চেহারাকে দেখতে আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত দিয়া পাঠিয়ে দিছে। আসছে আয়সা বলতেছে আমি তো এরকম মেরাজ করছি, এক রাত্রে পুরা এরকমভাবে সব সফর করে আয়সা পড়ছি, কেউ বিশ্বাস করে না, আবু জাহেল না, উতবা না, সাইবা না, কেউ না। পরে বলতেছে নবীর তো খাস ভক্ত আবু বকর, আবু বকরের গিয়া কই, আবু বকর দ্রানহরে গিয়া কইছে যে শুনছ, কেউ যদি কয় যে এক রাত্রে সব দেখে আইসা পড়ছে, এটা কি বিশ্বাস করার মতো? কয় কে কইছে? কয় মুহাম্মদ কইছে। কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। কথা বলছে বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করে দিছে? সিদ্দিক উপাধি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ থেকে কি শিক্ষা পেলাম? যে মেরাজ থেকে এটাই শিক্ষা পেলাম যে মেরাজ হচ্ছে মুমিনদের জন্য। আসসালাতু, বুজুর্গানে দিনরা বলে আসসালাতু মিআরাজুল মুমিনিন। মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যেই বিশেষ বার্তা দিলেন, বার্তাটা হচ্ছে মুমিন বান্দা যখন এরকমভাবে রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো আপনার সচক্ষে দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত কি করবে? তখন আল্লাহ বলছে, রাসূল আপনার উম্মত যখন এই নামাজগুলো আদায় করবে, তখন আপনার আর আপনার উম্মত, আমার আর আপনার উম্মতের মধ্যে কোনো পর্দা থাকবে না। পর্দা ছাড়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো আমার কাছে নিয়ে আসছি। আপনার উম্মত যখন সিজদায় যাবে, তখন আপনার উম্মতকে আমার কাছে আনবো না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের কাছে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ দ্বারা, এই মেরাজ দ্বারা কি বুঝলাম? যে উম্মতকে আল্লাহ দামি বানাইবেন নামাজের দ্বারা। সুতরাং মসজিদগুলো কি করতে হবে বলেন? ভরতে হবে কিনা বলেন? বড় দরকার আছে কিনা বলেন? আজকে ফজরের মধ্যে মসজিদে মুসল্লি নাই। আজকে কুয়াশা গেছে না, একটু এর কুয়াশা গেছে না, আজান দিয়ে আমি রুমে বসে রয়েছি, খবর নাই মুসল্লির, খবর নাই মুসল্লির। পরে শেষে 2 জন নিয়ে নামাজ পড়ছি, আফসোসের বিষয়। 2 জন নিয়ে নামাজ পড়ছি, বিশ্বাস করেন। এই যে মুরব্বী চাচা আব্দুর রাজ্জাক চাচারে জিজ্ঞাসা করেন, মাত্র 2 জন নিয়ে নামাজ পড়ছি। আজকে শীত দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করতেছে যে তোমরা সাধারণ শীতকে অপেক্ষা করে তোমরা নামাজি হও কিনা। আহারে ঠান্ডা, দুনিয়ার ঠান্ডা আসল ঠান্ডা না। বলতেছে দুনিয়ার গরম আসল গরম না, আসল গরম তো কোথায়? জাহান্নামে, ঠিক কিনা বলেন? সুতরাং দুনিয়ার গরম, দুনিয়ার ঠান্ডাকে অপেক্ষা করে যারা এরকম মসজিদে আসে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা এরকম অন্ধকারে যারা যাতায়াত করে তাদেরকে ঈমানদার বলে সাক্ষী দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক